আসসালামু আলাইকুম এইচএসসি ২৬ ব্যাচ। তোমাদের জন্য আমি একটা নতুন আইসিটির ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমি তোমাদের গাইডলাইন দিব যে কোন টপিকগুলো থেকে সিকিউ কোশ্চেনগুলো হয় বা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট যেগুলো তোমরা আইসিটির জন্য পড়বা। সো এটা একটা আইসিটির জন্য একটা সাজেশন প্লাস একটা গাইডলাইন ভিডিও হবে। সো প্রথমে আমি আসি হচ্ছে চ্যাপ্টার 1 ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এআই অ্যান্ড রোবোটিক্স। মানে নর্মালি আমাদের দেখা গেছে যে বিগত বছরগুলোতে ভার্চুয়াল রিয়ালিটি, ক্রায়ো সার্জারি এগুলো আগে থাকতো, কিন্তু তোমাদের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে এআই অ্যান্ড রোবোটিক্স, যে রোবোটিক্স কীভাবে কাজ করে, তারপর এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরালিং বা এসব যে আছে এগুলোর এক্সপ্লেনেশন, এগুলো অনেকটা আসতে পারে। এরপরে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি কীভাবে কাজ করে, যে একটা কী থাকে, একটা হেডের একটা পার্ট থাকে, তারপরে গ্লাভস থাকে, অনেক সময় বুট থাকে বা চশমা থাকে, একটা বিশেষ চশমা, হেড গিয়ার। সো এই জিনিসগুলো আর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব, যে বিনোদন ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, তারপরে শিক্ষা ক্ষেত্রে, ব্যবসায় কোন কোন জায়গায় ভার্চুয়াল রিয়ালিটি লাগে এইটা। এরপরে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স আর হচ্ছে ন্যানো টেকনোলজি, অ্যান্ড সাথে আর একটা চাইলে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো প্রথমে আসি, এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বেশি বায়োমেট্রিক্সের ক্ষেত্রে, যেমন চোখের মণি দেখে শনাক্তকরণ, তারপরে আচরণগত দিক থেকে শনাক্তকরণ, টাইপিং স্পিড, এই জিনিসগুলা। অ্যান্ড লাস্টের দিকে আমি এখানে রাখছি হচ্ছে ক্রয়ো সার্জারিটা আগে অনেক বেশি আসতো, এখন ধীরে ধীরে একটু কম আসতেছে, কারণ এখন সবচেয়ে বেশি হট টপিক হচ্ছে এই যে এআই, মেশিন লার্নিং, এইটা। সো চ্যাপ্টার 1 গেল। এরপরে হচ্ছে চ্যাপ্টার 2 সবার আগে যদি আমি বলি সেটা হচ্ছে টপোলজি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টপোলজি নেটওয়ার্কিং। তোমাকে একটা উদ্দীপক দিয়ে বলবে যে এটা কোন টপোলজির, দুইটা টপোলজির মধ্যে কোনটা বেশি সুবিধার, এইরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে। দেন এটার সাথেই আসে হচ্ছে নেটওয়ার্কিংয়ের পার্টটা, অ্যান্ড হচ্ছে ক্লাউড কম্পিউটিং, যে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা এগুলা। এরপরে হচ্ছে সেকেন্ড যে ইম্পর্টেন্স আমি এখানে রাখছি সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের বিভিন্ন মোড আছে, মেথড আছে, সেগুলা। অ্যান্ড লাস্টে হচ্ছে যে ওয়্যারলেস মিডিয়া, যে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোর রেঞ্জ কত দূর, এগুলো কি তোমাদের জন্য জানা জরুরি, কারণ এগুলা উদ্দীপক ইউজ করেই কি তোমাকে কোশ্চেন করবে। এরপরে আমি আসি হচ্ছে চ্যাপ্টার 3, সেটা হলো সংখ্যা পদ্ধতি মানে ডিজিটাল ডিভাইস। মেইনলি এই চ্যাপ্টারে 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আমাদের শুধু সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে লজিক গেট। সো সংখ্যা পদ্ধতি থেকে কীরকম কোশ্চেন আসে, যেমন নাম্বার কনভার্সন, যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এরকম নাম্বার কনভার্সন আসে। তারপরে যোগ বিয়োগ করতে বলবে, অ্যান্ড হচ্ছে 2-এর পরিপূরকটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2-এর পরিপূরক থেকে প্রায় বলা যায় যে কোশ্চেন এখান থেকে আসে, এত বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমি আসি হচ্ছে লজিক গেটের ক্ষেত্রে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, সরলীকরণ, আর হচ্ছে সত্য সারণী, অ্যান্ড তোমাকে সার্কিট আঁকতে বলবে। এরপরে আসি চ্যাপ্টার 4, যেটা নাকি HTML, ওয়েব ডিজাইন অ্যান্ড HTML। এখান থেকে মেইনলি যে কোশ্চেনটা আসে বা যে এরিয়া থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে HTML ট্যাগ থেকে বেশিরভাগ সময় গ ঘ আসে। আবার অনেক সময় চাইলে নাম্বার কোশ্চেনটাই, যে ওয়েবসাইটের কাঠামো, লিনিয়ার বা হাইব্রিড, বা এরকম বিভিন্ন জিনিস আছে, এখান থেকে আসে, যে ওয়েবসাইট পাবলিশিং, ডোমেইন, বা অনেক সময় আসে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি, কীভাবে আমরা একটা ওয়েবসাইটের ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করতে পারবো, তো সেটা কী হবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো এরকম কিছু বাংলা কথা লিখে দিলে হবে। নর্মালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, যে HTML-এর ট্যাগের মধ্যে আবার কি কিছু ইম্পর্টেন্স আছে, যেমন ট্যাগের মধ্যে টেবিল ট্যাগ আসার চান্স হচ্ছে সবচেয়ে বেশি, টেবিল থেকে হচ্ছে সবচেয়ে বেশি আসে কোশ্চেন, ফর্ম থেকে তুলনামূলক কোশ্চেনটা কম আসে। তো এই হচ্ছে ওভারঅল চ্যাপ্টার 4-এর একটা রিভিউ। এরপরে আসে চ্যাপ্টার 5টা অনেকেই স্কিপ করো, বাট আমি বলবো যে এটা করে যাও, কারণ তুমি যদি কোড পারফেক্টলি লিখতে পারো তাহলে এখান থেকে ফুল মার্ক অ্যাসিওর করতে পারবা।
এখান থেকে মেইনলি যেটা আসে হয় দুইটাই কোড দিবে, না হইলে গ নাম্বারে তোমাদের হচ্ছে অ্যালগোরিদম ও ফ্লো চার্ট দিবে, যে এরকম একটা কেস দিল, এই কেসের বা এই একটা প্রবলেমের বললো যে অ্যালগোরিদম কি বা অ্যালগোরিদম লিখতে বললো অথবা ফ্লো চার্টটা আঁকতে বললো। সো এখান থেকে দুইটা জিনিসই কি হইতে পারে। কোডের মধ্যে আবার মোস্ট ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আছে হচ্ছে লুপ, তারপর হচ্ছে কন্ডিশন, এগুলা ফাংশন থেকে নর্মালি কম আসে, কিন্তু লুপ কীভাবে আমরা লুপে লজিকগুলো ইনসার্ট করতে পারবো বা কীভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব, এখান থেকে অনেক কোশ্চেন আসে। এরপরে লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার 6, মানে ডেটাবেসের যে চ্যাপ্টারটা। এখান থেকে দুইটা টাইপের কোশ্চেন কমনলি আসে নর্মালি। লাস্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছিল 2019 সালে মেবি। সো এখান থেকে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে গ নম্বরে আসে হচ্ছে ডেটা টাইপ। একটা টেবিল দিল, টেবিল দিয়ে বললো যে ডেটাগুলোর টাইপ কীরকম বা এরকম, বা ডেটার যে বিভিন্ন টাইপ আছে সেগুলো। অ্যান্ড ঘ নম্বরে আসে হচ্ছে রিলেশন, মানে রিলেশনাল ডেটাবেস বা এটার সাথে এটার রিলেশন কীরকম, 1 to 1, 1 to many, এই রিলেশনগুলো কি ঘয়ের জন্য অনেকটাই আসে। সো এই হচ্ছে ওভারঅল চ্যাপ্টার 1 থেকে 6-এর সাজেশন।